সবাইকে কুকিং ফর ইউ চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদেরকে করে দেখাবো টমেটো টক বা খাট্টা। হালকা হালকা যখন গরম পড়ে ফাল্গুনের শুরুতে, তখন এই জাতীয় খাবারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। চলুন দেখে নিই। এর জন্য আমি নিয়েছি এখানে হাফ কেজি পরিমাণ টমেটো। আর টমেটো টক বা খাট্টার জন্য একদম পাকা টমেটো আর যে টমেটোগুলো অনেক বেশি নরম সেগুলো নিলে বেশি ভালো হয়। তো আমি সেরকম দেখে হাফ কেজি টমেটো নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার আমি ছোট ছোট টুকরা করে টমেটোগুলোকে কেটে নিব। ছোট টুকরা করে কাটলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায়, তাই চেষ্টা করবেন ছোট করে কেটে নেওয়ার জন্য। তো এরকম ছোট করে আমি সবগুলো টমেটো কেটে নিব। সবগুলো টমেটো কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই টমেটোর টুকরাগুলোকে আমি একটা বড় সাইজের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো একটা বাটির মধ্যে আমি আমাদের টমেটো টুকরোগুলোকে নিয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে আমরা চুলায় চলে যাব আমাদের টমেটো টক বা খাট্টাটা রান্নার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা সয়াবিন তেলের পরিবর্তে এখানে সরিষার তেলটাও দিতে পারবেন। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। এটা দেওয়ার চেষ্টা করবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। 1 টেবিল চামচ রসুন কুচি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। রসুন, পেঁয়াজ আর পাঁচফোড়নকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে নরম হয়ে আসা পর্যন্ত। যখন পেঁয়াজ আর রসুন নরম হয়ে আসবে তখন এর মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। এবার সব কিছু তেলের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো টুকরাগুলো। এবারে সব কিছু মশলার সাথে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিব। আর চুলার আঁচটা মিডিয়ামে থাকবে এই পর্যায়ে। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন টমেটো একদম গলে গিয়েছে। যেহেতু আমরা পাকা টমেটো নিয়েছি তাই এগুলো খুব অল্প সময়ের মধ্যে এরকম গলে যাবে। তারপরেও আমি একটা স্প্যাচুলা দিয়ে আবারও একটু ম্যাশ করে দিচ্ছি। এতে করে টমেটোর টকটা অনেক বেশি ঘন হয় আর খেতেও ভালো লাগে। তো সবটুকু টমেটোর টুকরে ম্যাশ করে দেওয়ার পর এর মধ্যে দিতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি। আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আপনারা যদি টক বা খাট্টা একটু পাতলা রাখতে চান এখানে 4 কাপ পরিমাণ পানি অ্যাড করতে পারেন। তবে আমি ঘন করে তৈরি করি, আমার কাছে ঘনটাই খেতে ভালো লাগে, তাই আমি 2 কাপ পানি দিয়েছি। ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করে নিব। 5 মিনিট পরে ফিরে এসেছি। এবার ঢাকনাটা খুলে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন আমাদের টক রান্না কিন্তু একদম শেষ। খুব সুন্দরভাবে ঘন হয়ে এসেছে আমাদের টক বা খাট্টা। আর টমেটো তো একদমই ম্যাশ হয়ে গিয়েছে। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ আর 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা। কাঁচামরিচটা আমি এখানে ফ্লেভারের জন্য দিয়েছি, তবে আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারবেন। আবার একটু মিশিয়ে নিব। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। চুলাটা বন্ধ করে দিয়েছি আমি। 5 মিনিট পরে আমি আপনাদেরকে একটা বাটিতে আমাদের টক বা খাট্টা সার্ভ করে দেখাবো। তো আমি 5 মিনিট পরে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব লোভনীয় হয়েছে আমাদের টমেটো টক বা খাট্টা। এই রেসিপিতে একবার ট্রাই করে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। বিদায় নিচ্ছি আমি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।